এলা এবং গুড়া দোল খেলতে গিয়ে এবার দেখা হয় গুড়ার গার্লফ্রেন্ডের সঙ্গে, যা দেখে অবাক হয়ে যায় গুড়া। তাহলে এলা এবং গুড়ার জীবনে কি ঝড় আনতে চলেছে এই গুড়ার গার্লফ্রেন্ড? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘনা এলাকে বলছে, বৌদি দেখো, এই বিউটি প্রেজেন্টে পার্টিসিপেট করার জন্য আমার অনেক দিনের ইচ্ছে, জানো তো, আমার অনেক স্বপ্ন, এটা আমি পার্টিসিপেট করব। তখন এলা বলে দেখি। তখন এলা দেখে অনেক খুশি হয়ে যায় এবং মেঘনাকে ইমপ্রেস করতে থাকে, বলছে হ্যাঁ হ্যাঁ এটা তুমিই পারবে। আর জানো তো এটাই অনেক পুরস্কার দেওয়া হবে, অনেক দামি পুরস্কার, 5 কোটি টাকা নগদ দেওয়া হবে। যা শুনে ফেলে আলিয়া। আলিয়া শুনে তো অবাক হয়ে যায়, বলছে 5 কোটি টাকা? তখন এলা বলে হ্যাঁ হ্যাঁ 5 কোটি টাকা দেওয়া হবে, আরো অনেক গিফট রয়েছে। কথা শুনে আলিয়া লোভ সামলাতে পারছে না, বলছে এলা বৌদি তাহলে আমি এনরোল করব। এলা তখন বলে কি তুমি এনরোল করবে? না না, এটা তো মেঘনার প্রাপ্য, এত সুন্দর একটা প্রতিযোগিতা, এটা মেঘনার জন্যই উপযুক্ত, কারণ মেঘনার তো অনেক দিনের ইচ্ছা। আর তাছাড়াও সম্পূর্ণ সুস্থ, তুমি তো সুস্থ নও। এটা পার্টিসিপেট করতে গেলে মানসিক এবং শারীরিক দুইটাই সুস্থ হতে হবে। যা শুনে রাগান্বিত হয়ে আলিয়া বলছে তুমি কি বলছো বৌদি, আমি সুস্থ নেই, তোমাকে কে বলেছে? তখনই এলা বলতে থাকে কেন, তুমি তো বলেছো তুমি ডিপ্রেশনে ভুগছো। যা শুনে আলিয়া বলে একদম চুপ করো, হোয়াট রাবিশ, কি বলছো? আমি ডিপ্রেশনে ভুগছি? আমি বিদেশে লেখাপড়া করেছি, অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, এত লেখাপড়া করে এসেছি, আমি নাকি ডিপ্রেশনে ভুগছি? তখনই পিছনে গুড়া দাঁড়িয়ে থাকে। তখন গুড়া বলে তাহলে তুই তো বলেছিস, তুই আবার এটা কেন বলছিস? তাহলে কি তুই মিথ্যে বলেছিস? তখনই আমরা দেখতে পাবো এখানে মৈনাক এসে দাঁড়ায়। আলিয়া তখন বলে দাদা তুমি কিছু মনে করো না, কারণ জানো তো ভালোবাসা পেতে গেলে একটু মিথ্যা কথা বলতে হয়। তুমি তো ভালোবাসা কাকে বলে বুঝো না, কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য আমি একটু মিথ্যে বলেছি, সাধারণ একটু অভিনয় করেছি। যা শুনে পুরো অবাক হয়ে যায় মৈনাক, বলছে এই সেরেছে, আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিল আলিয়া। তখন এই মৈনাক আলিয়াকে বলে আলিয়া তুমি কি করছো, তুমি কি বলছো? তখন বলে হ্যাঁ ঠিকই তো বলছি, আমি তোমাকে ভালোবাসি এর জন্যই মিথ্যে বলেছি, আর এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখন সবাই জানুক ব্যাপারটা, তাহলে কি এমন ক্ষতি হবে? দাদা ভাই শোন, আমি একটু মিথ্যে বলেছি, আমাকে ক্ষমা করে দিস, কারণ আমি ভালোবাসা জয় করার জন্য একটু মিথ্যে বলেছি, আর ভালোবাসার ব্যাপারে একটু মিথ্যে বলে অন্যায় কিছু হয় না, বুঝতে পেরেছিস বৌদি? এবার তো বুঝলে আমি কোনো ডিপ্রেশনে ভুগছি না। তখন বলে শোনো, তুমি বলছো মুখে মুখে, আমরা সবাই না হয় ফ্যামিলির মানুষ বুঝলাম, যেখানে তুমি অংশগ্রহণ করতে যাবে সেখানে তো কেউ বুঝবে না, তাই না? তখন বলে ঠিক আছে, আমি তোমাকে ফাইল এনে দেখাচ্ছি যে আমি মানসিক এবং শারীরিক দুইটাই ফিট। তখন এই ফাইল আনতে যায়, মৈনাক বাধা দিলে শুনে না আলিয়া, তখন ফাইল নিয়ে আসে এরাকে দেখায়, বলছে দেখো তো বৌদি ঠিক আছে কিনা। তখন ফাইলে সব কাগজপত্র দেখে এলা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ, তুমি তো সম্পূর্ণই ফিট। তখন ফাইলগুলো মেঘনাকে দেখাতে থাকে। মেঘনা তো যা দেখে অনেক রাগান্বিত হতে থাকে মৈনাকের উপর। তখন মেঘনা ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়, আর মনে মনে মৈনাক বলে আরে এটা কি করলো, সবই তো নষ্ট করে দিল। তখন গুড়া মৈনাককে অনেক কথা শোনাতে থাকে, বলছে আমার বোন ছোট, তুই ওর ইমোশনাল নিয়ে ব্ল্যাকমেল করছিস, বুঝতে পেরেছিস? তখন বলে বিশ্বাস কর আমি জানতাম না যে এরকম মিথ্যে বলবে। কিন্তু গুড়া মৈনাককে অনেক কথা শুনে এখান থেকে চলে যায়। এলা তখন মৈনাককে বলে শুনুন মৈনাক স্যার, এই প্রথম মেঘনা আপনাকে সন্দেহ করতে শুরু করেছে, এইভাবে আমি আপনার সমস্ত প্ল্যান সবার সামনে এক্সপোজ করব, বুঝতে পেরেছেন? এটা বলে গুড়াও এখান থেকে চলে যায়। এদিকে দোল উৎসব শুরু হয়ে যায়। এলা গুড়ার দাদু এবং বাবাকে পায়ে রং দিয়ে প্রণাম করতে থাকে, আর তখন দুজনে অনেক খুশি হয়ে যায়, তাকে আশীর্বাদ করতে থাকে। গুড়ার দাদু এবং বাবা বলতে থাকে গুড়ার যতই বলুক ওদের সংসার 6 মাসের, কিন্তু ঈশ্বর ওদের সারা জীবন বেঁধে রাখবে, এটা আমার বিশ্বাস। তখন গুড়ার মাও সে একই কথা বলতে থাকে, আর ঠাকুরের কাছে আশীর্বাদ করতে থাকে ওদের সংসারের জন্য জন্ম জন্মান্তরের জন্য বেঁধে থাকে। এদিকে এলাদের বাড়িতে সবাই যাবে প্রস্তুতি নিচ্ছে, ঐশী রিমু সবাই চলে এসেছে, মীরাও চলে এসেছে, সবাই খুব এক্সাইটেড। মীরা যাবে বলে রিমু তখন বলে বৌদি আমিও কিন্তু তোমাদের সঙ্গে যাব। তখন এলা মীরার দিকে তাকিয়ে রিমুর দিকে তাকিয়ে অনেক খুশি হয়ে যায়। তখন তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি হতে থাকে। এদিকে গুড়া মনে মনে ভাবে আজকে তো আমি মিস্টার সেনকে রং দিবই এবং আমাদের বাড়িতেও নিয়ে যাব, এটা বলে মনে মনে হাসতে থাকে। এদিকে গুড়াকে আমরা দেখতে পাবো সে যখন লন্ডনে ছিল তার আগের বন্ধুর কথা ভাবতে থাকে, কারণ সে মেয়েটিকে বন্ধু ভাবলেও মেয়েটি তাকে ভালোবাসতো এবং প্রতি দোল উৎসবে মেয়েটি তাকে প্রথম দুল দিত। তখন গুড়া বলতো তুই আমাকে দুল দিচ্ছিস কেন? তখন গুড়া বলতো তুই আমাকে কেন দুল দিচ্ছিস, আমি এসব পছন্দ করি না। তখন তার বন্ধু বলতো কেন, আমি তো পছন্দ করি, আর প্রতি দোল উৎসবে তোকে আমি প্রথম রং দিব, বুঝতে পেরেছিস? আর আমি তোকে শুধু বন্ধু ভাবি না, তোকে আমি অনেক ভালোবাসি, তুই কেন বুঝতে পারছিস না?
তখন গোরা বলে, না না, এটা তোর ভুল ধারণা, আমি তোকে শুধু বন্ধুই ভাবি। তখন মেয়েটির মন অনেক খারাপ হয়ে যায়, বলছে কি বলছিস, তোকে সে কবে থেকে আমি ভালোবাসি, দুজনে একসঙ্গে আছি, তাহলে এটা কি ভালোবাসা নয়? আমি তো ভাবছি কবে আমরা ইন্ডিয়া যাব, আমাদের দুজনের রিলেশনের কথা পরিবারের সবাইকে বলবো। তখন গোরা বলে, মোটেও নয়, আমি তোমাকে বন্ধুই মতো ভাবি, বুঝতে পেরেছো, কোনো রিলেশন হতে পারে না। যা শুনে অনেক কষ্ট পেতে থাকে তার বন্ধু, কিন্তু গোরা তার ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি। মেয়েটি তখন কষ্ট পেয়ে গোরার জীবন থেকে চলে যায়। তখন গোরা মেয়েটির ছবি দেখতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে, বলছে তোকে আমি রিজেক্ট করে কষ্ট দিয়েছি, এটা ভেবে ছবিটা ফেলে দেয়। আর তখন এই ঘরের মধ্যে এসে পৌঁছায় এলা। এলা তখন এসে গোরাকে রং লাগিয়ে দেয়, আর তখন গোরা অজান্তে তার বন্ধুর নামটি বলে ফেলে, যা শুনে অবাক হয়ে যায় এলা। বলছে, আপনি কার নাম নিলেন? গোরা তখন বলে, আপনাকে শুনতে হবে না, আর আপনি আমাকে কেন রং দিলেন? এলা তখন বলে, আজকে দোল উৎসব, একটু তো রং দিতেই হবে। গোরা তখন বলে, আমি কিন্তু এসব পছন্দ করি না। এলা তখন বলে, পছন্দ না করলে কি হবে, একটু তো রং দিতেই হয় এদিনে, কেন বুঝতে পারছেন না? আর শুনুন, আপনাকে কিন্তু আজকে ওই বাড়িতে যেতে হবে, আমরা কিন্তু সবাই যাচ্ছি। গোরা তখন সাপ না করে দেয়, বলছে, না না, আমি কখনো ওই বাড়িতে যাব না, আর এই দোল উৎসব, রং লাগানো এসব পছন্দ করি না, বুঝতে পেরেছেন? তখন এলা বলে, ঠিক আছে, না গেলে আর কি করা, আমি হয়তো আপনার এই কাঠখড়া জীবনটা একটু রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু ভালো করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি আর বলবো না, একাই চলে যাব। জানেন তো, ওই বাড়িতে না অনেক মজা হয়। আগে তো ঐশী মীরা, ওই যে বদিদা, সবাই মিলে আমরা খুব মজা করতাম। তখন তো এই বদিদার কথা শুনে গোরা অবাক হয়ে যায়, বলছে, বদিদা? তাহলে কি আজকে বদিদা আসবে? এলা তখন বলে, কি যেন আসতেও পারে, কারণ আগে তো আমরা একসঙ্গে রং খেলেছি। তখন গোরা বলে, না না, ওই বদিদার লোকটির সঙ্গে আপনাকে কিছুতেই রং খেলতে দেওয়া হবে না, এজন্যই আমি যাচ্ছি, বুঝতে পেরেছেন? যা শুনে এলা খুব খুশি হয়ে যায়। এলা তখন মনে মনে বলে, হ্যাঁ, এভাবেই আপনাকে আমাদের বাড়িতেও নিয়ে যাব এবং রঙও খেলবো, বুঝতে পেরেছেন? এটা বলে মনে মনে খুশি হয়ে যায় এলা। এদিকে গুনগুন আর মৈনাক মিলে আবারও চক্রান্ত শুরু করে এলা এবং গোরাকে নিয়ে। গোরা সে আগের গার্লফ্রেন্ড, তার ছবি নিয়ে আসে গুনগুন এবং তার সমস্ত ইনফরমেশন মৈনাককে দিয়ে দেয়, বলছে, থ্যাংক ইউ, এবারই হবে এলা এবং গোরার জীবনে এই মেয়ে তুরুপের দাস, বুঝতে পেরেছিস? তবে হ্যাঁ গুনগুন, এই মেয়ের সম্পর্কে আরো ডিটেলস আমাকে জানাবি, ও কোথায় আছে সবকিছু। তখন গুনগুন বলে, দাদা, ও কলকাতাতেই আছে। তখন বলে, ভেরি গুড, এই মেয়েকে নিয়ে ওদের জীবনে আবার অশান্তির ঝড় আনবো, বুঝতে পেরেছিস? তখন এখানে আলিয়া চলে আসে। আলিয়াও এলাদের বাড়িতে যাবে। তখন মৈনাককে নিতে এসেছে। মৈনাক বলে, না না, আমি ওই বাড়িতে যাব না, কিন্তু আলিয়া যেতে বাধ্য করে, বলছে, না না, তোমাকে যেতেই হবে, তা না হলে ওরা ভাববে তুমি আমাকে ভালোই বাসো না, সব অভিনয় করছো, তোমাকে তো যেতেই হবে। তখন মৈনাক বলে, তুমি কি বলছো, আমি কেন তোমার সঙ্গে অভিনয় করব, আমি অবশ্যই যাব, শুধু তোমার কথা রাখার জন্য। এটা বলে মৈনাক গাড়িতে উঠে পড়ে। আলিয়া খুশি হয়ে যায়, আর মনে মনে মৈনাক ভাবে, ওই বাড়িতে গেলে এলার মতো আমাকে দেখলে দলিল নিয়ে কথা উঠাবে, তাহলে এটা আমি কিভাবে রক্ষা করব, এটা নিয়ে ভয় পেতে থাকে। এদিকে দেখা যায় এলাদের বাড়িতে সবাই চলে এসেছে, তো দোল উৎসব শুরু হয়ে যায়। এলাকে দেখে তো গোরা অবাক হয়ে যায়। ক্রেশ বলতে থাকে, দেখছিস দাদা, এলা বদিকে কত সুন্দর লাগছে, যেন রাধারানীর মতো লাগছে। গোরা তো এলাকে দেখে অবাক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাবো এলা গোরাকে রং লাগিয়ে দেয় আর বলে, আপনি আমাকে রং লাগালেন কেন, জানেন না আমি পছন্দ করি না? তখন এলা বলে, আপনি পছন্দ নাই করতে পারেন, আমি তো আপনাকে একটু লাগাতেই পারি। তখন গোরা বলে, না, লাগাতে পারেন না, সেটা আপনার অধিকার নেই। তখন এলা বলে, তাহলে কার অধিকার রয়েছে? তখনই আমরা দেখতে পাবো এলা সেই গার্লফ্রেন্ড ওইখানে এসে হাজির হয়ে যায়, যা দেখে তো সবাই চমকে যায়। তো ফ্রিভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার গোরার গার্লফ্রেন্ডকে নিয়েই কি এলা এবং গোরার জীবনে ঝড় আনতে চলেছে মৈনাক? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।